কে করলো শুনি? কে মারলো আমার ছেলেটাকে? নাম বল, তুই নাম বল বাবা। ঈশার দাদা অনুরাগ। একটা কথা শুনে রাখুন, আর আপনারা আমার কাছ থেকে টাকা আশা করবেন না। আমি আপনাদের টাকা দিচ্ছিলাম যাতে আমাদের ঈশা আপনাদের ওখানে ভালো থাকে, ওর কোনো কষ্ট না হয়। আর না আমাদের ঈশা ওখানে ভালো আছে, আর না ও সেই জীবনটা ওখানে পাচ্ছে যেটা আমাদের এখানে ও পেত। সেই জন্য আপনারা এবার টাকা পয়সার কথা ভুলেই যান। বড় বড় লোকেদের বড় বড় কথা, আরে কিভাবে ওরা বলতে পারে? আরে পাস্তা গোলা সবই তো খাওয়াচ্ছি। আমার বাবু কি করে বলে যে টাকা দেবো না? আরে কিভাবে? আরে আমরা সব সময় মহারানী তোমার ভালো চেয়েছি, কিন্তু তুমি তোমার ভাইকে ডেকে আমার স্বামীকে মার খাওয়ালে। মনিকা বৌদি, তুমি এসব কি বলছো? আমি কেন এসব করতে যাব? চুপ করো, চুপ করো মহারানী। মা ঠিকই বলেন, ও কোনোদিনই আমাদের আপন নয়। মনিকা বৌমা, মানজি পুরনের সঙ্গে যা হয়েছে সেটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। কিন্তু যা হয়েছে তা বৌমার ভাই করেছে, তার মধ্যে বৌমার দোষটা কোথায়? চুপ করুন কাকা, চুপ করুন। আমার স্বামীর এই অবস্থা ওই মহারানীর জন্যই হয়েছে। না হলে অনুরাগ বাবু আর আমার স্বামী, এদের মধ্যে কি শত্রুতা আছে? ঠাকুরপো, আর যা কিছু হলো তার জন্য দায়ী এই মেয়েটা। সবাই যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করিয়ে দিচ্ছি যে এই বৌমা তার নিজের ইচ্ছায় এ বাড়িতে আসেনি, তোমার ওই আদরের ছেলে যে ওকে জোর করে এখানে নিয়ে এসেছে। ও গোলাপ ফ্যামিলির প্রত্যেকটা মানুষের চাটুকার। ওকে বলো ও যাবে অনুরাগের কাছে, আর ওকে বলবে ও যেন পুরনের কাছে ক্ষমা চায়। আমি এই বিষয়ে বাবুর সঙ্গে কথা বলবো। সূর্য দাঁড়া, কারোর সঙ্গে কথা বলবি না তুই। ভুলটা ওর দাদা করেছে, তাহলে ক্ষমা চাওয়াটাও ওর দায়িত্বের মধ্যে পড়ে। নাও, নিজের দাদাকে ফোন করো আর বলো যেন পুরনের কাছে ক্ষমা চায়। নাও। আরে তোমার এই দাবির কোনো ভিত্তি নেই বৌদি। যেটা ওর ভাই করেছে তার জন্য তার বোনকেই সাজা দেবে, এটা তো ঠিক নয়, তাই না? মানে এর জন্য তুমি বৌমার উপর জোর খাটাতে পারো না। ভগবান না করুক অদিতির শ্বশুরবাড়ির লোক যদি এইরকম একটা দাবি করে, তাহলে সেটা কি তোমার ভালো লাগবে? যদি অদিতির বাপের বাড়ির লোক ভুল করে, তাহলে অদিতিও নিজের ভাইকে দিয়ে ক্ষমা চাওয়াবে। আরে ফোন তো ওকে করতেই হবে, আর নিজের দাদাকে দিয়ে ক্ষমা তো ওকে চাওয়াতেই হবে। নাও, ফোন করো, করো ফোনটা। ফোন করো। কেন কেন করলো খুশবু? কেন? এ আমাকে কেন ফোন করে যাচ্ছে, তাও এই সময়? হ্যাঁ বলো, কি হয়েছে? দাদা, আমি ঈশা বলছি। দাদা, তুমি আজ আমার দেওরের ওপর হাত তুলেছ।
আমি কি জানতে পারি যে তুমি এমন কেন করেছো? কি? ও তোর দেওর? হ্যাঁ দাদা, আমি ওনাকে বড়দা ভাবি তোমার মতো। দাদা, তুমি ওনার ওপর হাত তুলে খুব ভুল করেছো। এই ভুলটাকে শোধরানোর জন্য তোমাকে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। আমাকে এ কথা বলার আগে ওই 2 টাকার লোকটাকে তোর জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি ওর সঙ্গে কেন এটা করেছি। দাদা, বিষয়টা যত বড়ই হোক, কথা বলে সলভ করাই যায়। দাদা, তুমি হাত তুলে খুব খারাপ কাজ করেছো। তোমাকে ওনার কাছে ক্ষমা চাইতেই হবে। তুই জানিস তো আমাদের বাড়ির কোনো পুরুষ কখনো ক্ষমা চায় না। আর যতই তোর শ্বশুর বাড়ি হোক, ওরা আমাদের চাকর। আর মালিক চাকরের কাছে ক্ষমা চাইবে এমনটা না হয়েছে আর না কখনো হবে। আমাকে ফোন করার আগে তুই ওকে জিজ্ঞেস কর যে ও খুশবুর সঙ্গে কি করেছে। দাদা, ক্ষমা চাইনি, তাই না? আমি জানতাম ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে না। এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। এক্সকিউজ মি, আপনি এনাকে কোথাও দেখেছেন? এটা তো বাবার চশমা মনে হচ্ছে, কিন্তু এটা এখানে কি করে এলো? নাগ পঞ্চমীর পুজোর জন্য এখানে অনেক ভিড় হয়। ওই ভিড়ের মধ্যেই ওর বাবার কাজ একেবারে শেষ করে দেব। আমার ছেলেকে তোমার দাদা চটি দিয়ে মেরেছিল, তাই না? যাও, বাইরের চটিটা তোলো আর ওটা দিয়ে নিজের মাথায় মারো। আর শুধু এটাই নয়, পুরনের সামনে নাক ঘষে ক্ষমা চাও। ব্যাস, অনেক বেশি হচ্ছে এটা। তুমি বৌমার মর্যাদার উপর আঘাত করছো। তুমি মানো বৌমা বলে, আমি কখনো ওকে স্বীকার করে নিইনি। এক্সকিউজ মি, আপনি এনাকে কোথাও দেখেছেন? এটা তো বাবার চশমা মনে হচ্ছে, কিন্তু এটা এখানে কি করে এলো? নাগ পঞ্চমীর পুজোর জন্য এখানে অনেক ভিড় হয়। ওই ভিড়ের মধ্যেই ওর বাবার কাজ একেবারে শেষ করে দেব। আমার ছেলের এই অবস্থা এই মেয়েটার জন্য হয়েছে। আমি ভুলতে পারবো না। ওঠাও চটিটা, যাও ওঠাও পুরনের চটি। কি করছো তুমি? কি করছো? এই বাড়িতে তোমাকে অসুবিধার সম্মুখীন হতে হয়, আর আমিও তোমাকে সারা দিন বিরক্ত করতে থাকি যাতে তুমি চলে যাও এখান থেকে ঈশা। কিন্তু তোমার এমন অপমান আমি কখনো চাইনি ঈশা। দাঁড়াও মা, দাঁড়াও। কারোর কথা শুনবার কোনো দরকার নেই। আমার দাদার ভুল এটা, এর শাস্তি পাওয়া উচিত। কিন্তু বৌমা, বাবা প্লিজ। এখন এই মহারানীর শাস্তি পেলে তবেই আমি শান্তি পাবো। মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে আমার বাবুর। আরে এ আলো চলে গেল কেন?
আরতির সময় হয়ে গেছে, সবাই চলে আসো। প্রথমে আরতি করব। জেঠিমা তুমিও আসো। এসো বৌমা, এসো। আজ তো সূর্য পুজোর বাহানা দিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। পূরণ দাদা, পূরণ দাদা, আরে পূরণ দাদা, আমি আমার দাদার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি। না না ঈশা, তোমাকে এসব করতে হবে না। তোমার সাহস কি করে হলো আমার ফোন টাচ করার? অনুরাগ, তুমি যেটা করতে চলেছিলে সেটা অন্যায় ছিল। আর ওনার গায়ে এভাবে হাত তোলার তোমার কি প্রয়োজন ছিল? ঠিক বলেছ, হাত তার গায়ে তোলা উচিত যে ভুল করেছে। আমার সামনে পতিব্রতা স্ত্রী হওয়ার নাটক করো আর আমার আড়ালে অন্য পুরুষের শয্যা সঙ্গিনী হও। অনুরাগ, আমি অন্য পুরুষের সঙ্গে? এই নিষ্পাপ মুখের আড়ালে একজন নোংরা মহিলা লুকিয়েছিল, আমি জানতাম না। অনুরাগ, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? সত্যি বলছি আমি, সেই সত্যি যা তুমি এতদিন আমার কাছে লুকিয়েছো। আমি জানি এটা আমার সন্তান নয় ওর, কারণ আমি তো বাবা হতে পারবো না, তাই না? চুপ করো, চুপ করো এবার অনুরাগ, চুপ করো। তোমার লজ্জা করা উচিত। তোমার নিজের স্ত্রীর ওপর এতটা নোংরা অভিযোগ করছো তুমি। এই বাচ্চাটার কথা জানতে চাইছো তো তুমি? এটা আমাদের সন্তান অনুরাগ। আমি আমি মা হতে চেয়েছিলাম। আমি আমি আমাদের সন্তান চেয়েছিলাম, সেই জন্য আইভিএফ এর সাহায্য নিয়েছিলাম আমি, যাতে যাতে আমরা আমাদের সন্তান পেতে পারি। তুমি তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? এক মিনিট দাঁড়াও তুমি। এই দেখো, এইগুলো এইগুলো সব হসপিটালের বিলস, এইগুলো এইগুলো রিপোর্টস। দেখো, অনুরাগ, একবার তো আমাকে জিজ্ঞেস করতে পারতে এরকম নোংরা আর জঘন্য অভিযোগ করার আগে। যদি তাই হয় তাহলে ও তোমার সঙ্গে কেন দেখা করতে এসেছে? ও তো ঈশার ভাসুর। আমি ওনাকে আর ওনার ওয়াইফকে প্রত্যেক মাসে টাকা দিই যাতে আমাদের ঈশা ওখানে শান্তিতে থাকতে পারে, ওর কোনো কষ্ট না হয়। তাহলে আমার কাছে এসব তুমি কেন লুকিয়েছো? কেন? কারণ এই বাড়িতে, এই প্রাসাদে শুধুমাত্র পুরুষরা কথা বলে। কারণ মেয়েদের তো নিজের মনের কথা বলার অধিকারটুকুও নেই। আচ্ছা, তুমি আমাকে বলো না, যদি আমি তোমাকে বলতাম যে আমি ঈশাকে সাহায্য করতে চাই, তুমি কি আমার কথা শুনতে? যদি বাবা জানতে পারতেন যে ওনার বড় ছেলে কোনোদিন বাবা হতে পারবে না, এই বংশের বংশধর আনতে পারবে না, তাহলে তোমাকে বাবা আর সহ্য করতেন? তুমি তোমার দুর্বলতার কথা এবারে সবাইকে খুলে বলতে পারতে? পারতে না, বলতে পারতে না অনুরাগ। সেই জন্য আমি চুপ করেছিলাম, যাতে এই বাড়ির সবাই ভালো থাকে, আমাদের সম্পর্ক ভালো থাকে, তোমার সম্মানটা ঠিক থাকে। এই সব কিছু আমি করেছি তোমার সম্মান বাঁচাতে, এই বাড়ির সম্মান বাঁচাতে। আর তুমি
ব্যাপার কি সূর্য? আজ তোর মেজাজ খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ বাবু, আমার পুরন দাদার ওপর হাত তোলা হয়েছে, যেখানে ওর কোনো ভুল ছিল না। পরিষ্কার করে বল, কথাটা কি? কে হাত উঠিয়েছে তোর ভাইয়ের উপরে? অনুরাগ দাদা, উনি মেরেছে আমার পুরন দাদাকে। যদি অনুরাগ দাদার কোনো ব্যাপারে রাগ হয়ে থাকে তাহলে উনি আমার সাথে কথা বলতো, হাত তোলা উচিত হয়নি ওনার। এটা ভুল। আপনি আমার বাবু, আমি আপনাকে অনেক সম্মান করি বাবু, এই জন্য সবার আগে আমি আপনার কাছেই এসেছি। অনুরাগ, অনুরাগ এখানে এসো। হ্যাঁ বাবা। আমি যেটা জিজ্ঞাসা করব শুধু হ্যাঁ বা নাতে জবাব দেবে অনুরাগ। তুই কি সূর্যর ভাইকে মেরেছিস? উনি তো ঈশার ভাসুর হন। আমি ওনাকে আর ওনার ওয়াইফকে প্রত্যেক মাসে টাকা দিই যাতে আমাদের ঈশা ওখানে শান্তিতে থাকতে পারে, ওর কোনো কষ্ট না হয়। বাবা, ওই একটা ছোট্ট ভুল হয়েছে, আর তখন আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি। কেমন ভুল বোঝাবুঝি? আসলে আমার ছেলেরা বলল যে গোলাপ পান মশলার ফ্যাক্টরির সামনে মনোহর পান মশলার একটা লোক ঝামেলা করছে, আর তাকে দেখতে অনেকটা পুরানের মতো। আমি ভেবেছিলাম যে পুরনই ওই বদমাশ। তারপরে যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। আই এম সরি। এত বড় ভুল কি করে হলো তো? ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। অনুরাগ দাদা বুঝতে ভুল করেছিল, না হলে এমনটা করতো না। একটা কথা ভালো করে মনে রাখবি তুই, আজকের পরে সূর্যের পরিবারে কোনো আচরও যদি লাগে তাহলে সূর্য হয়তো তোকে মাফ করে দেবে, কিন্তু আমি তোকে কোনোদিন মাফ করতে পারবো না। ঠিক আছে বাবু, আমি আসছি। ঠিক আছে অনুরাগ দাদা। জানি মানুষকে নিজের পরিচয় দেখাতে গেলে তাকে ভয় দেখানো, ধমকানো জরুরি, কিন্তু সূর্যর পরিবারকে কিছু করার আগে একটু সাবধান হওয়া উচিত ছিল। সূর্য তাসের সেই রকম একটা জোকার যাকে আমি যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন ব্যবহার করতে পারি। ওকে নিজের করে রাখো। ও হলো সেই মোহরা যে বাজি জেতাতেও পারে আর বাজি হারাতেও পারে। হে ভগবান, রক্ষা করো। সূর্য এখনো বাড়ি ফিরলো না কেন? কি হচ্ছে ওখানে? সূর্য, কি বললো ওরা? কেন মেরেছে আমার পুরনকে? জেঠিমা উনি বুঝতে ভুল করেছিল, আর অনুরাগ দাদা ক্ষমাও চেয়ে নিয়েছে। তুমি চিন্তা করো না। ড্রেস চেঞ্জ করে নি।
দেরি করেই হোক, বুদ্ধি এসেই গেল তোমার। হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম যে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আজকে যা কিছু হয়েছে বাড়িতে, তারপর তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। তুমি একদম চিন্তা করো না, আমি নিজে তোমাকে বাবুর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। একা তোমাকে যেতে দেবো না। আমি বান্টিকে একবার কল করে বলে দিই যে বাইকে পেট্রোল ভরে রাখতে, একসাথে তাহলে ছেড়ে দেবো। কিন্তু শোনো ঈশা, কিচ্ছু বলো না তুমি। আমি বুঝতে পারছি, চিনি আমি তোমাকে। এত দিন ধরে কত কিছুই না সহ্য করেছো তুমি এখানে। একদম টেনশন করো না তুমি, ব্যাস মাত্র কিছুদিনের ব্যাপার, তারপর সমস্ত কথা তোমার মাথা মন থেকে বেরিয়ে যাবে। তুমি একদম নিশ্চিন্ত হয়ে হ্যাপি স্মাইল ফেস নিয়ে এখান থেকে চলে যাবেন। আমি নিজে আপনাকে ও জোর করে ব্রহ্মচারী আসবো। মশাই, হ্যাঁ, তোমার টেপ রেকর্ডার বন্ধ করবে, তখনই আমি আমার ফিলিংস এক্সপ্রেস করতে পারবো। ব্যাগে দেখো। এসব কি? ব্যাগে তো আমার জামা কাপড়। হ্যাঁ ব্রহ্মচারী মশাই, এগুলো সেই জামাগুলো যেগুলো তুমি আর পরো না। অনেক জায়গা নিচ্ছিল আর আমার জামা রাখার জায়গাও ছিল না, তাই আমি ভাবলাম যে আমি এগুলো দেখো। ব্যাগে প্যাক করে রেখে দিই। পতিব্রতা তো, এত সহজে তো তোমার সঙ্গ ছাড়বো না। পেতনিও ঠিক সেভাবেই চিপকে থাকে যেভাবে তুমি আমার ঘাড়ে চিপকে আছো পুরো। বুঝতে পারছো? এই ব্যাগে আমার জামা কাপড় নয়, বরং তোমার জামা কাপড় হওয়া উচিত ছিল। তুমি নিজের জামা কাপড় রাখো আর বাবুর বাড়িতে চলে যাও, প্লিজ যাও।